الحمد لمن قدر خيرا وخبانا. الحمد لمن قدر خيرا وخبانا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد سمد عن صفة الخلق بريئون. فرد سمد عن صفة الخلق بريئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা নামাজের পরে তেনার পবিত্র কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে মহান মুনিবের দরবারে একবার দিল থেকে কালিমাতুশ শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু সৃষ্টি হতো না। গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, হাওর বাওর, আকাশ বাতাস, আসমান জমিন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বালির কণা পর্যন্ত সৃষ্টি করতেন না। সেই নবীর দরবারে একবার সংক্ষেপে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে আসতে পারে খুশি না বেজার? যারা যারা এই মাহফিলে এখনো পর্যন্ত আসে নাই, তাদের তুলনায় আপনাদের দাম অনেক বেশি না কম? তো সুতরাং অনেক উদাহরণ দেই আপনাদেরকে। আপনারা মনে করেন নাকেশ্বরীর মধ্যে কাউন্টারে গিয়ে টিকিট কেটেছেন, আপনারা ঢাকায় যাবেন। কোথায় যাবেন? ঢাকায় যাবেন। কিন্তু সে টিকিট কাটার পর সুন্দর করে টিকিটটা আপনি পকেটের মধ্যে রেখে দিলেন, আর আপনি বাইরে ফিরতেছেন এবং বেড়াইতেছেন। টিকিট তো আপনার পকেটে, আপনি তো মনে করতেছেন, আরে টিকিট তো আমার পকেটের মধ্যে, গাড়ি আবার কোথায় যায়? কথা বলেন ঠিক কিনা? এই আশায় যদি আপনারা বসে থাকেন, তাহলে কি আপনি কিয়ামত পর্যন্ত ঢাকা যেয়ে পৌঁছতে পারবেন? কিন্তু আপনার আমার মতো অনেক লোক সুন্দরভাবে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলের মধ্যে আসছে বটে, এখনো মাহফিল পর্যন্ত আসতে পারে নাই। কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে? রাস্তাঘাটে, চায়ের দোকানে। নিয়ত করতেছে যে দেখি রাস্তার সাইডের মধ্যে যারা আওয়াজ শুনতেছে, যে বক্তা কেমন ওয়াজ করে, যদি একটু হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মতো টান দিতে পারে, মিজানুর রহমান আজহারির মতো কি কথা বলতে পারে, তাহলে মাহফিলের মধ্যে যাব, বক্তা পছন্দ হইলে যাব, আর নয়তো কি ঘুরে আবার ব্যাগ দিয়ে বাসায় চলে যাব। আচ্ছা বলেন তো দেখি, আপনারা মাহফিলে আসছেন, মাহফিলে আসার পর ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরই নির্ভর করে। সুতরাং যেই কথাগুলো হবে আপনারা দিলের কান দিয়ে শুনবেন এবং এই কথাগুলোকে নিজে আমলে পরিণত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই যে বলেন তো দেখি, আপনারা মাহফিলের মধ্যে আসার পরে খুশি না বেজার? অনেক খুশি। কিন্তু আপনারা খুশি হয়েছেন বটে, একদল কি হয়েছে? বেজার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেজার হয়েছে কারা? শয়তান। শয়তান শুধু ফুসকাইতেছে যে ভাই মাহফিলে যাওয়ার প্রয়োজনটা কি? আরে আওয়াজ তো এখান থেকেই শোনা যাচ্ছে, মাহফিলে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। সুতরাং আওয়াজ তো এখান থেকেই শোনা যাচ্ছে, অতএব এখান থেকেই শোনেন, রাস্তা থেকেই শোনেন, ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে ভয় করতে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে ভালোবাসতে, তাহলে বাহিরে ঘোরাফেরা করতে না। সুতরাং বাহিরে ঘোরাফেরা না করে আল্লাহ তাআলার ভয়ে এসে মাহফিলের মধ্যে বসে যাইতে। কথা বলেন ঠিক কিনা?